নির্বাচনী উত্তাপের মধ্যেই সন্দীপর সন্তোষপুর ইউনিয়নত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসকলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। ইউনিয়নের আদর্শ মাদ্রাসা সংলগ্ন এলাকাত এই হাতাহাতি ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছে। উক্ত ঘটনার কেন্দ্র করে সন্দ্বীপ জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করে। শহীদ বলবো, এই জাতীয় বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করবার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন ধরনের অপকর্ম তারা লিপ্ত ছিল, আমাদের কাছে রিপোর্ট আছে। সংঘর্ষের পর দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলাউদ্দিন শিকদার অভিযোগ করে বিএনপির নেতাকর্মীসকল ছাত্র শিবিরের কর্মীসকলের উদ্দি অতর্কিত হামলা চালায়। তিনি দাবি করে ধারালো অস্ত্র লই এনে তারা নেতাকর্মীরা জখম করা হইয়ে। আহতকলের মধ্যে 2 জনের স্থানীয় হাসপাতালত এবং 1 জনের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামত পাঠানো হইয়ে বলে তিনি জানান। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ গণসংযোগ কার্যক্রম শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন তাদেরকে অতর্কিত তাদের উপর হামলা চালানো হয়। তাদের মোটরসাইকেল ছিনতাই করে, তাদের কাছে যে মোবাইল ফোনগুলো ছিল সেই মোবাইল ফোনগুলো ছিনতাই করা হয় এবং তাদেরকে অমানসিকভাবে তাদের উপর নির্যাতন চালিয়েছিল। জামাতের ব্রিফিং এর পরপরই পাল্টা সংবাদ সম্মেলন করে সন্দ্বীপ উপজেলা বিএনপি দলের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোস্তফা কামাল পাশার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষতুন আলমগীর হোসেন ঠাকুর হয় ঘটনা ও উদ্দেশ্য প্রণীতভাবে বড় করে দেখানোর চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করে উগ্র পক্ষ শান্ত সন্দ্বীপরে অশান্ত করিবার অপচেষ্টায় লিপ্ত আছে। বক্তব্যের মাধ্যমে সারা বাংলাদেশে মব সৃষ্টি করে নির্বাচনের বানচালের যে গভীর ষড়যন্ত্র তার স্পষ্ট প্রতিফলন সন্দীপ করতে চাচ্ছে। এই জাতীয় কর্মকাণ্ডকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। কোনো পক্ষ যাতে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে কোনো রকমের বিঘ্ন সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করে আসছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জাহিদ নূর জানাইয়ে সংঘর্ষের ঘটনার এখন পর্যন্ত 1 জনের আটক করা হইয়ে এবং 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হইয়ে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াই বেলায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হইয়ে। এই বিষয়ে মামলা হয়েছে। কয়জনের মামলা হয়েছে? 1 জন আটক মামলা হয়েছে। বাইরে আছি তো, 1 জন আটক মামলা হয়েছে। আচ্ছা, তদন্ত চলতেছে, অভিযান আছে। ওকে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।